মহাভারতে যুদ্ধের সময় অর্জুন যখন দ্বিধাগ্রস্ত ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার শিক্ষার মাধ্যমে তাকে জীবন দর্শনের পথ দেখিয়েছিলেন। গীতা গ্রন্থের প্রতিটি শ্লোক জীবনকে নির্দেশ করে। গীতার এই শিক্ষাগুলো মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়, আর শ্রীমদ্ভাগবত গীতায় বর্ণিত এই শিক্ষাগুলিকে অবলম্বন করলেই যে কোনো মানুষ জীবনে সাফল্য লাভ করতে পারে। আসুন জেনে নিই এমনই 5টি শিক্ষণীয় পথ। 1. যোগস্থঃ কুরু কর্মাণি সহ ত্বক্তা ধনঞ্জয় সিদ্ধায় সিদ্ধয়ো সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। গীতার এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে মন থেকে অহং দূর না করলে পথে সফল হওয়া যায় না। এর সমাধান হলো মনের সমতা। নিঃস্বার্থ কর্ম কেবলমাত্র সমত্ব যোগের মাধ্যমেই করা যায়। প্রত্যেক ব্যক্তির উচিত তার কাজ খুব মনোযোগ সহকারে করা। 2. নাস্তি বুদ্ধির যুক্তস্য বা চাণুক্তস্য ভাবাবেগ ন চাভবতে শান্তির শান্তস্য কূটঃ সুখম। এই শ্লোকের মর্মার্থ হল যে যোগব্যায়াম বর্জিত ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, তার মনে কোনো অনুভূতিই নেই। আবেগহীন মানুষ কখনো শান্তি পায় না। এমন অস্থির মানুষ জীবনে কখনো সুখীও থাকে না। তাই জীবনে সাফল্য পেতে হলে সবার প্রথম নিজের শরীরের যত্ন নিন। 3. বিহায় কামান্য কর্বান পুমচারতি নিঃস্পৃহ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ সমস্ত কামনা, বাসনা ও অনুরাগ ত্যাগ করে নিজের কর্তব্য পালন করে এবং অহং বর্জিত, সে তার কাজে সাফল্য ও শান্তি পায়। 4 নম্বর, ইয়ে যথা মা প্রপাদন্তে তানস্থৈব ভজাম্যহম মম বক্রমনুবর্তন্তে মনুষা পার্থ সর্বস। গীতার এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক ব্যক্তি আমাকে যেভাবে স্মরণ করে আমি তাকে ফল দিই। যে আমার পথ অনুসরণ করে সেই জীবনে সাফল্য লাভ করে এবং এগিয়ে যায়। 5. কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু বর্মাতে সঙ্গোস্ত কর্মাণি। গীতার এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তোমার কাজ করা তোমার অধিকার এবং ফলাফল নিয়ে চিন্তা করো না। কখনো কর্ম থেকে পিছিয়ে যাওয়ার কথা ভাববেন না এবং এর পরিণতি সম্পর্কেও চিন্তা করবেন না। শুধুমাত্র নিজের কাজটি খুব মনোযোগ সহকারে করে যান, ফলের আশা না রেখে। সাফল্য নিজেই এসে আপনাকে ধরা দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।